সুখ পাখি বলছেন কার নাম করব? বলছেন প্রেমময়ী রাধা রানীর নাম করব। আর ওই সুখ পাখি রাধে রাধে নাম জপ করতে থাকেন সকল সময়। আমার জপ করতে করতে কোন সময় বিভোর হয়ে যান, জপ করতে করতে কখনো অচেতন হয়ে পড়ে থাকেন, কখনো অচেতন হয়ে পড়ে থাকেন, কয়েকদিন পর্যন্ত অচেতন হয়ে পড়ে থাকেন রাধা নাম করতে করতে। একদিন প্রেমময়ী রাধারানী তিনি বলছেন, হে সুখ পাখি তুমি যাও, যে ওই ধরাধামে হরিনাম প্রচার করো, ঠাকুরের নাম প্রচার করো, শ্রীমাতা ভাগবতের কথা প্রচার করো। সুখ পাখি বলছেন, বাবা ধ্যান দেবেন, আমি কেমন ভাবে হরিনাম প্রচার করব? এই প্রেমময়ী রাধারানী, আমি যে সময় রাধা নাম জপ করতে থাকি সে সময় আমি রাধা রাধা নাম জপ করতে করতে বিভোর হয়ে যাই, আমি অচেতন অবস্থায় পড়ে থাকি, আমি কেমন ভাবে এই রাধা নাম করব? প্রেমময়ী রাধারানী কি বললেন জানেন? হে সুখ পাখি, তুমি ওই ধরাধামে গিয়ে কখনো রাধা নাম উচ্চারণ করবে না। আমি রাধা তোমাকে বলছি তুমি রাধা নাম উচ্চারণ করবে না। এই জন্য মনে হয় 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা নাম নাই, 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা নাম নাই, কিন্তু প্রত্যেকটা শ্লোকের ভিতরে রাধা নাম লুকিয়ে আছে। মা, একটি শ্লোক রাধা নাম ভিন্ন নাই, প্রত্যেকটা শ্লোকের ভিতরে লুকিয়ে আছে প্রেমময়ী রাধা রানী। আজকের সুখ পাখি সত্য লোকের ওই বৈকুণ্ঠ ধামের থেকে সত্য লোকে এসেছেন। সত্য লোকে কে থাকেন? ব্রহ্মা। ব্রহ্মার কাছে এসেছেন, আর ব্রহ্মা কাছে এসে প্রণাম করলেন ব্রহ্মাকে। আর ব্রহ্মা বলছেন কোথায় যাবে? বলছেন আমি ধরাধামে যাচ্ছি হরিনাম প্রচার করতে, শ্রীমাতা ভাগবত কথা প্রচার করতে। মা ধ্যান দেবেন। ব্রহ্মা বলছেন তুমি কি হরিনাম প্রচার করতে পারবে? তুমি কি শ্রীমাতা ভাগবতের কথা জানো? তুমি কি আমার ঠাকুরের বিষয় জানো? সুখ পাখি বলছেন না। যদি না জানো না, তা আজকের ভোলেনাথ তিনি মা পার্বতীকে আমারি গোপালের ভিতরে ওই আমারি কথা শোনাবেন। আর ওই আমারি গোপালের ভিতরে তুমি প্রবেশ করে আমারি কথা শ্রবণ করে তুমি আমার হয়ে যাও। বাবা ধ্যান দেবেন। সুখ পাখি চলে গেলেন আমারি গোপালের ভিতরে। এই আমারি গোপালের ভিতরে যে বর্ণন অনেকে অনেক ভাবে করেছেন। কেউ তুতা নিয়ে করেছেন, কেউ ডিম্বু নিয়ে করেছেন, কেউ কবুতর নিয়ে করেছেন, অনেকে অনেক ভাবে প্রচার করেছেন। ওই আমারি গোপালের ভিতরে একটি বট বৃক্ষ আছে। মা ধ্যান দেন আমার দিকে। বট বৃক্ষ আছে, আর ওই বট বৃক্ষের ডালে ওই সুখ পাখি চুপ করে বসে আছেন। আর ভোলেনাথ তিনি কি করেছেন? ওই চিমটা দিয়ে বট বৃক্ষের পরে একটি প্রহার করেছেন। আর যত পাখি ছিল না সব উড়িয়ে চলে গিয়েছে, কিন্তু সুখ পাখি চুপ করে বসে আছে। একটি কথা বলবো, এর মানে কি? জীবনে যদি আঘাত আসে, কষ্ট আসে, তাই চিন্তন করবেন যে আমার এই জীবনে সুখ আসছে বলে আমার এই জীবনে দুঃখ এসেছে। রাত হয়েছে তা দিন একদিন হবে, প্রতীক্ষা করতে হবে। যদি জীবনে দুঃখ এসে থাকে তো চিন্তন করবেন আমার এই জীবনে সুখ আসছে বলে দুঃখ এসেছে। আর যদি সুখ এসে থাকে না, তা তৈরি হয়ে যান দুঃখকে গ্রহণ করার জন্য। এই জগতে না প্রত্যেক মানব দুঃখিত, সুখী কে জানেন?
সুখী একই মানব যিনি সম্পূর্ণ তন মন শরীর ধন সম্পত্তি টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী আদি সবকিছু সেই ঠাকুরের চরণে দিয়ে ঠাকুরের দাস হয়ে রয়েছে, তিনি সুখী। আর কোন শিশু মায়ের কোলে থাকেন, কথা বলতে পারেন না, উনিও সুখী, আর বাকি সব দুঃখিত। এই জন্য সংসারের ভিতরে থেকে সেই গোবিন্দের দাস রূপে কর্ম করতে হবে না। আরেকটি কথা বলছি শোনেন, কলিযুগে বিশাল ভাবে মন্ত্রতন্ত্র করার কোনো প্রয়োজন নাই। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যে ঘরে ভক্তি রানী আছেন সে ঘরে যদি নিচু কুলোর হন, সেই ঘরে আমার গোবিন্দ তিনি বিরাজমান হয়ে যান যদি নিচু কুলোর হন। এই জন্য সর্বপ্রথম ভক্তিকে উদয় করতে হবে। আর যদি ভক্তি উদয় করেন না, জ্ঞান আপনি আপ চলে আসবে, পুজো কর্ম আদি কেমন ভাবে করতে হবে, একাদশী পালন করতে হবে, একাদশী পালন করতে হবে। আর কি চিন্তন করে করবেন সে কথাও বলবো। কিন্তু একাদশী পালন করলে কি হয়, আস্তে আস্তে আপনার ভিতরে সেই জ্ঞান উদয় হবে। কিন্তু স্টার্ট করে দেবেন। একাদশীর কথা যখন বলছি, একটু দুই কথা বলে যাই। আমাদের প্রত্যেকের ঘরে তো মোটরসাইকেল আছে, তাই না? এক ট্যাঙ্কি তেল ভরে আমি যদি চিন্তন করে ভুবনেশ্বরে যাব, আর রাস্তায় যদি বন্ধ না করি না, তো ওই গাড়ি গরম হয়ে না, ওই মোটরসাইকেল গরম হয়ে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যাবে কিনা বাবা? যদি মোটরসাইকেল বন্ধ না করি আর যদি চালাতেই থাকি তাহলে গরম হয়ে বন্ধ হয়ে যাবে। তেমনি আমাদের এই শরীর ইঞ্জিনের ভিতরে আমায় দেখে ধ্যান দেন, খালি যদি দিতেই থাকেন, আর যদি বন্ধ না করেন না, তো পুরজা খারাপ হয়ে যাবে, শীষ হয়ে যাবে, একদিন গরম। আমি জানি না যে একাদশী পালন করলে কি হয়, কিন্তু মাসে 1-2 দিন যদি উপবাস করা হয়, তো ইঞ্জিন ঠিক থাকবে। বাস, এই কথা চিন্তন করতে করতে আপনি বুঝতে পারবেন যে একাদশী পালন করলে কি হয়। একাদশী পালন করলে দরিদ্রতা থাকে না, জীবনে বিমারি থাকে না, কষ্ট থাকে না, দুঃখ থাকে না। মাসে 1-2 দিন করা শুরু করেন, তারপরে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে একাদশী করলে কি হয়। এ বিষয়ে বলতে গেলে একটু সময় লাগবে। যাই হোক, আসেন একটু আগে কথা বলে নি। শুক পাখি তিনি ওই বটবৃক্ষের ডালের পরে বিরাজমান হয়েছেন। ভোলেনাথে তিনি এসেছেন, মা পার্বতীর সম্মুখে বিরাজমান হয়েছেন। এমন সময় ভোলেনাথে তিনি বলছেন, বাবা ধ্যান দেবেন, ভাগবত কথার নিয়ম মানে আমার কথা শ্রবণ করার নিয়ম বলছেন ভোলেনাথ। কি বলছেন? পার্বতী, ও পার্বতী, আমার কথা শ্রবণ করার নিয়ম শোনো। বলছেন বল, বলছেন ধ্যান রূপে আমার কথাকে শ্রবণ করতে হবে। ধ্যান রূপে আমার জানেন, এইদিকে ধ্যান দেন, এইদিকে ধ্যান দিতে হবে। আমার কথা শ্রবণ করার নিয়মের কথা বলছেন ভোলেনাথ, যে ধ্যান রূপে আমার কথাকে শ্রবণ করতে হবে। পার্বতী, মনকে স্থির করে এক জায়গায় করে আমার কথাকে শ্রবণ করতে হবে। এই মনের কিন্তু পঞ্চম স্ত্রী আছে বাবা, 5টি স্ত্রী। কি কি স্ত্রী? চোখ, নাক, কান, মুখ আর স্পর্শ। শটে কি বলে? শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই 5টি স্ত্রী মনে। আর এই 5 জনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার মন কন্ট্রোল হয়ে যাবে, আপনার মন স্থির হয়ে যাবে।
এই জন্য আমি যে সময় কথাকে শ্রবণ করব, এক দৃষ্টি দিয়ে, ঠাকুরের দিকে দৃষ্টি দিয়ে কথাকে শ্রবণ করব, অন্যদিকে দেখবো না। কে আসলো, কে গেল, কি কোন এ কথাকে আমি দেখলেই হবে না। তাই ভোলেনাথ বলছেন, পার্বতী আমার কথাকে শ্রবণ করতে গেলে ধ্যান রূপে আমার কথাকে শ্রবণ করতে হবে, ধ্যানে কথাকে শ্রবণ করতে হবে। মা পার্বতী বলছেন ঠিক আছে। আর দুই নয়ন বন্ধ করে ধ্যান করে কথাকে শ্রবণ করছেন। আর ভোলেনাথ কথা কেমন ভাবে বলছেন, উনিও কথাকে ধ্যান করে কথাকে বলছেন, মাইন্ডকে স্থির করে। আর কথাবাচকের প্রয়োজন নেই, যে কথাকে যে সময় বলবে মাইন্ড স্থির করে, ধ্যান রূপে। আর ভোলেনাথ যে কথাকে করছেন, ভোলেনাথ যে মা পার্বতীকে আমার কথা শুনিয়েছিলেন, আর ওই সেই মাস ছিল কোন মাস? শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কথা শুনিয়েছিলেন। আর শোনেন মা, কথা করতে করতে ভোলেনাথ তিনি কি করছেন, এই সম্পূর্ণ শরীর বরফ তৈরি হয়ে যাচ্ছে। আমার দিকে ধ্যান দেবেন। এইভাবে ধ্যান করে কথা বলছেন পার্বতীর সঙ্গে, দুই নয়ন বন্ধ করে। আর সম্পূর্ণ শরীর বরফ হয়ে যাচ্ছে। আর এদিকে ওই ভোলেনাথ তিনি বলছেন, আমার কথা বলছেন, পার্বতী তুমি হিরণ্যকশ্যপের সন্তান প্রহ্লাদের কথা শুনেছ? প্রহ্লাদের মার নাম ছিল কায়াদু। এইভাবে বলছেন। কপিল ভগবানের মা উনি বলেছিলেন কপিল ভগবানকে প্রণাম করে, হে কপিল, তুই নাকি ভগবান, তুই আমাকে আজকের চেতন দে, তুই আমাকে জ্ঞান দে। ধ্রুবের কথা বলছেন, শ্রী রামচন্দ্রজির কথা বলছেন, কৃষ্ণের কথা বলছেন। এইভাবে বলতেই যাচ্ছেন। এমন সময় মা পার্বতী মনে মনে চিন্তন করছেন, এসব কথা তো আমি জানি। আমরা যে এখানে বিরাজমান আছি না, হয়তো আমি যে কথা বলছি অনেকে হাতে এ কথাও চিন্তন করতে পারেন যে আমি তো জানি, তাও বুঝতে হবে। আর মা পার্বতী তিনি ভোলেনাথের ওই কথাকে অবহেলা করে উনি ধ্যানে ঘুম পড়ছেন। আর যে সময় ঘুমাচ্ছেন, আর সুখ পাখি ওই ডালের পরে বসে চিন্তন করছেন, মা তো হুতে হুঙ্কার বলছেন। আমরা যে সময় কথা বলি না, তা আমরা বলি না হুম হুম বলতে থাকি না, হুঙ্কার বলতে থাকি না। আর মা পার্বতী ঘুরছেন ভোলেনাথের, আর মা পার্বতী ঘুমিয়ে যাচ্ছেন, সুখ পাখি বুঝতে পেরেছেন। আর যে সময় সুখ পাখি উপরে বসে বুঝতে পেরেছেন, আর মনে মনে চিন্তন করলেন, আমি যদি এই ভোলেনাথের এই আমার কথার সঙ্গে যদি মা পার্বতীর কণ্ঠ ধারণ করে হুতে হুঙ্কার না ভরি, তা ভোলেনাথ এখানেই কথা বিশ্রাম দেবেন। আর আমার কথা শ্রবণে করার আর সুবর্ণ সুযোগ আমি পাবো না। মা, আজকে যে আমরা এখানে বসে আছি না, আমি তো প্রথমে বলেছি আগামী দিনের সূর্য দেখবো কিনা কোনো ঠিকানা আছে? কোনো ঠিকানা নাই। তাই এই যে সুবর্ণ সুযোগকে বাবা ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবে না। এই মানব কেন রোগগ্রস্ত হয় এই বিষয়েও বলবো, মানবের কাছে পয়সা কেন থাকে না সেও বলবো, আর অল্প ইনকাম করে ধন সম্পত্তি অনেকের অনেক বেড়ে যায় কেন, এই কথাগুলোকে বলবো। ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করবো। আর ওই যে সুখ পাখি তিনি ওই হুতে হুঙ্কার ভরছেন। আর সম্পূর্ণ আমার কথা বলার পরে আমার ওই যে বরফ তৈরি হয়েছে না সম্পূর্ণ শরীর, ওই বরফের ভিতরে থেকে ভোলেনাথ তিনি অদৃশ্য ভাবে বাড়িয়ে এসেছেন। আজও যদি জানে তো আমার গুফার ভিতরে ওই ভোলেনাথের যে শিবলিঙ্গ প্রত্যেক বছর তৈরি হয়, ওখানে বরফের শিবলিঙ্গ তৈরি হয় ওখানে। আরেকটি কথা বলবো, বৃন্দাবনে যদি যান না, তো যদি বাস্তবিক কিছু দেখতে চান, তা আজকাল তো খুবই কম দেখা যায় বাস্তবিক, তাই নিধু বনে যাবেন। আর নিধু বনে না
সন্ধ্যাবেলায় দেখবেন যদি কোনো বাদর থাকে, পাখি থাকে, মশা মাছি থাকে, সব বাইরে চলে যাচ্ছে। কোনো মশা মাছি পাখি বাদর রাতের বেলায় ওখানে থাকে না, ওই মধুবনের ভিতরে। আর ওখানে যে গাছ না, ওই গাছ পৃথিবীতে আর কোথাও ওই গাছকে পাবে না। কিন্তু গাছগুলো কি ছোট ছোট দেখা যায়, এমন অনুভব হয় যে 2-4-5 বছরের গাছ, কিন্তু ওই গাছে দাপারি যুগের থেকে হয়ে আসছে। যদি বাস্তবিক দেখতে চান ওখানে চলে যাবেন, আমার গোফারের ভিতরে চলে যাবেন যদি যান কোনো সময়। আরেকটি কথা বলছি মা, জীবনে কোনোদিন যদি যান হরিদ্বার, তা যাবেন ঋষিকেশ, আর ঋষিকেশের একটু উপরে চলে যাবেন নীলকণ্ঠ। আর নীলকণ্ঠর এদিক ওদিকে 1-8 কিলোমিটারের ভিতরে না জঙ্গলের ভিতরে ঢুকে যাবেন, ধ্যান দেন এদিকে। তো অনেক সাধুগণ ওখানে বসে তপ করছেন, কেউ উল্টো নিচে আগুনে জ্বালিয়ে তপ করছে। আর সেসব ঋষিগণদের কেমন দেখা যায় জানেন? 15, 16, 17 বছরের বয়সে। আর ওনাদের এক একজনের বয়স কত জানেন? কমসে কম 300 বছর, 400 বছর, 500 বছর। কোনদিন যদি যান তা যাবেন ওর দিকে দেখতে। এগুলো বাস্তবিক কথা। আমি তো প্রথম এক জায়গায় গিয়েছি, এক বটবৃক্ষের তলে বিরাজমান আছেন একজন, তাকিয়ে আছেন উত্তর দিকে। আমার মামার সঙ্গে আমি মামাকে বলছি, মামা ইনি পলক টলক মারে না? তা উনি মামা জিজ্ঞাসা করছেন, ওই পাশে সেবকগণ আছেন তো ওনাদের কাছে জিজ্ঞাসা করছেন, বৃদ্ধ হয়ে গিয়েছে, তো জিজ্ঞাসা করছেন ইনি কত সময় ধরে ওইদিকে তাকিয়ে আছেন? বলছেন কি, এ তো আমরা ছোটবেলার দিকে দেখছি তাকিয়ে আছেন। মামা বলছেন কেন তাকিয়ে আছেন? বলছেন ইনার গুরুদেব বলে গিয়েছেন আমি আসছি, তা উত্তরের দিকে চলে গিয়েছেন, উপরে উঠেছেন হিমালয় পর্বতের উপরে, তো কোন সময় আসবে তাই পথের দিকে তাকিয়ে আছেন। যারা সেবা করছেন তান্ডা বিরুদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু যিনি বসে তাকিয়ে আছেন তিনি বিরুদ্ধ হননি, তিনি 18-19 বছরের বয়স লাগছে। উনি কোনো সময় পলক বন্ধ করেন না, কোনো সময় উঠে কোথাও যান না। আরে এই কথাগুলোকে শ্রবণ করে এমন অনুভব হয় যেন মিথ্যা কথা মনে হয়, কিন্তু না। এই ঠাকুর ভক্তগণ আজকে ওই ভোলেনাথের সম্পূর্ণ আমার কথা শোনানোর পরে বরফের থেকে বাইরে এসেছে। আর যে সময় বাইরে এসেছেন সেই সময় মা পার্বতীকে বলছেন, পার্বতী, ও পার্বতী, তুমি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করেছো? আর মা পার্বতী ঝাড়া দিয়ে বলছে, ঘুমের থেকে জেগে বলছে, না না বলে না, আমি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করতে পারি নাই, আমি মাঝখানের জন্য ঘুমিয়ে পড়েছি। বলে রাতে তিনি বলছেন, পার্বতী, তুমি যদি আমার কথা সম্পূর্ণ শ্রবণে না করে থাকো, তা আমার কথাতে ভূতে হুঙ্কারে কে ভরেছে? তাহলে কেউ চালাকি করে ভরেছে। হে পার্বতী, কেউ চালাকি করেছে। ত্রিশূলকে ডেকে বলছেন, ত্রিশূলে যাও, যে চালাকি সংসত্রি করে আমার কথাকে শ্রবণ করেছে তাকে হত্যা করো, তাকে বধ করো। সুখ পাখি মনে মনে চিন্তন করছেন, মৃত্যু তো নিকট এসেছে আমার, কেননা এই ত্রিশূল তো ছাড়বে না। সুখ পাখি ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গিয়েছেন, আর ব্রহ্মা তিনি বলছেন, সুখ পাখি তুমি অন্য কোথাও যাও, আমি ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে আমি যাব না। আর আমার সেই শক্তি নাই যে ত্রিশূলকে আমি থামিয়ে দেব। সুখ পাখি গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণু বলছেন, আমার শক্তি নাই, তুমি অন্য কোথাও যাও। আর এই জগতে না বাবা, মানবের যে সময় মৃত্যুর নিকট আসে না, তো দেখবেন পাগলের মতন বলতে থাকে। আজকের সুখ পাখি তিনি 2 হাত জোড় করে বলছেন, হে নারদ ভগবান। আর নারদ চিন্তন করছেন, আমাকে তো সবাই গাল করে, আমাকে তো কেউ ডাকে না। যে সময় গালাগালির সময় আসে না, তা নারদের নাম আগে আসবে।
আমার তো কোনো ভক্ত নাই, এই কোথার থেকে ভক্ত এসেছেন। আর ওই নারদ মুনি অতি শীঘ্রই চলে এসে বলছেন, বলো শুকপাকে কেন স্মরণ করেছ? শুকপাকে বলছেন, ঠাকুর ভগবান এই দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে বাদ করার জন্য আসছে, ছুটি আসছে। নারদ বলছেন, যেখানে ব্রহ্মা বিষ্ণু মানা করে দিয়েছেন আমি সেখানে কি ছোট একজন? শুকপাকে বলছেন, আমি ছোট? ওই নারদ মুনি বলছেন, আমি অনেক ছোট, তুমি অন্য কোথাও যাও। কিন্তু শুকপাকে একটি কথা বললেন, বাবা ধ্যান দেবেন। শুকপাকে একটি কথা বললেন, যদি মৃত্যু হয়ে যায় তা আপনার চরণে হয়ে যাক। হে নারদ ভগবান, আমি আর কোথাও যাব না, মৃত্যু হোক তা আপনার চরণই হোক, আর আমি কোথাও যাব না। এ কথার অর্থ কি মা? যেখানেই ধরে আসছেন, যে ঠাকুরকেই ধরে আসছেন সেখানেই ধরে থাকুন।